একসময় দেশে সারের মোট চাহিদার শতকরা ১৫ ভাগের যোগান দেয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাটি গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে। এ অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি। অন্যদিকে আমদানির মাধ্যমে সারের চাহিদা মেটাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। নাবিল, সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। নাবিল, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ব্রাহ্মণবাড়িয়ার সার কারখানার অবস্থা, সার্বিক পরিস্থিতি কি আমাদের জানান। আমি এখন ইউরিয়া সার উৎপাদন ইউরিয়া সার কারখানার সামনে মূলত 1980 সালে আপনার 536 একর জায়গার উপরে প্রায় 18,000 বর্তমানে যে বাজার মূল্য সেটা প্রায় 18,000 কোটি টাকা মূল্যে আসলে এই সার কারখানাটি প্রতিষ্ঠিত হয় এবং 2011 সালের আগ পর্যন্ত আসলে নিয়মিত এখানে প্রায় প্রতিদিন প্রায় 1600 মেট্রিক টন করে সার উৎপাদিত হচ্ছিল। তারপর 11 সাল থেকে যখন ব্যাপক হারে গ্যাস সেশনিং শুরু করে বাংলাদেশ সরকার, তারপর থেকে এটার উৎপাদনে আসলে ব্যাপকভাবে হ্রাস পায়। বছরে প্রায় 6 মাস 5 মাস করে বন্ধ থাকতে শুরু করে। তবে সম্প্রতি আসলে গ্যাস সেশনিংয়ের মাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। গত 2017 সাল থেকে 18 সাল এই সময়টা থেকে আসলে প্রচণ্ডভাবে গ্যাস সেশনিং শুরু হয়। এতে প্রায় সারা বছরই বলতে গেলে প্রায় সারা বছরই আসলে সার উৎপাদন বন্ধ থাকে। প্রায় বছরে 8 থেকে 9 মাস 10 মাস আসলে গ্যাস সেশনিং চলার কারণে হয়তো 1 মাস বা 2 মাস আসলে সার উৎপাদন হয়। যেমন এই বছরের মার্চ মাসের 1 মার্চ থেকে আসলে এখন পর্যন্ত সার উৎপাদন বন্ধ আছে গ্যাস সেশনিংয়ের কারণে। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন আশুগঞ্জ সার কারখানার সিবিএর সাংগঠনিক সম্পাদক জনাব তানভীর। আমরা তার কাছে জানতে চাইবো যে সার কারখানা বন্ধ থাকার কারণে আসলে প্রতিদিন কী পরিমাণ আসলে বা প্রতি বছর কী পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তাদের উপর আসলে কী ধরনের প্রভাব পড়ছে, এই এলাকার মানুষের উপরে কী ধরনের প্রভাব পড়ছে, কৃষকদের উপর কী পরিমাণ প্রভাব পড়ছে, প্রতিদিন কী পরিমাণ সার উৎপাদন নেই, এই তথ্যগুলো আমরা আসলে ওনার কাছে জানতে চাইবো। যে তানভীর, যা দীর্ঘদিন ধরে আশুগঞ্জ সার কারখানাটি আসলে বন্ধ, আমরা জানি যে গ্যাসের অভাবে সার কারখানাটা বন্ধ রয়েছে, তো এর প্রভাবটা কি আসলে? আসলে আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজার বিসিআইসির একটা স্বনামধন্য সার কারখানা হিসেবে পরিচিত এবং বিসিআইসির একটা বিপুল সংখ্যক সার আশুগঞ্জ ফার্টিলাইজার থেকেই আমরা বাংলাদেশের সবখানে আমরা সার সাপ্লাই করতে পারছি। তো এখন এমন একটা অবস্থা যে প্রতিদিন আমাদের উৎপাদন ছিল যখন সার কারখানা চালু অবস্থায় 1100 মেট্রিক টন, যেটার আমাদের বাজার মূল্য 4.5 কোটি টাকা, 4 কোটি টাকা থেকে 4.5 কোটি টাকা আর কি। তো সেই হিসেবে এখন যে পরিমাণ ক্ষতিগ্রস্ততার মধ্যে আমাদের বর্তমান ফার্টিলাইজার আছে সে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমরা যে পরিমাণ সার আর কি আমরা আমদানি করতেছি বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা আসলে এমন একটা অ্যামাউন্টে পৌঁছাইছে যেটাতে আমাদের পুরো ফ্যাক্টরি আসলে নতুন করে রিপেয়ার করা পসিবল। যে আমরা শুনতে পাচ্ছিলাম আশুগঞ্জ সার কারখানার একজন কর্মকর্তার কাছ থেকে যে আসলে সার কারখানা বন্ধ থাকে কী পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন। এই ছিল আমার কাছে আশুগঞ্জ সার কারখানা থেকে।